আমি কিন্তু সবসময় কুকার ব্যবহার করি। কুকারটাতে পাশে ডাল সেদ্ধ দিয়েছি, তাই জন্য এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ আর এখানে একটা চিকেন মশলা, তোমরা চাইলে মিট মশলা, এটা দিয়ে মেখে, দেখতে পাচ্ছ এখনও তেল দিইনি, দই দিয়ে দিয়েছিলাম, সব দিয়ে মেখে মুখে আমি বসিয়ে দিয়েছি। প্রচুর তেল মশলা দিয়ে রান্না করলে খেতে তো ভালো হবেই, ধনে জিরের গুঁড়ো সব কিছু। তোমরা মশলা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু পরিমাণে কম দিতে হয়। আর আমি কিন্তু ওই তাদের দলে নেই যারা ওই বরকে 50 বার করে বাজারে পাঠায়, কাজু নিয়ে আসো, কিশমিশ নিয়ে আসো, একটু ফ্রেশ ক্রিম, এটা সেটা না দিলে রান্নার স্বাদ আসে না, সেরকম কিন্তু নেই। আমি 10 মিনিটের রুটি চিকেন বানিয়ে খেতে দিয়ে দিই। এবং হ্যাঁ, যারা আমাকে ইনবক্স করছো যে দিদি আমরা ভীষণ উপকৃত হয়েছি, যারা ব্যাচেলার্স তাদের জন্য বলছি, যারা কিনা বাইরের খাবার খেয়ে রাত জেগে পড়াশোনা করতে পারে না এবং প্রোটিনটা যাদের জন্য দরকার, তাদের জন্য আমি আরও রান্না দেব। আমি প্রচণ্ড উৎসাহিত তাদের কমেন্টস পেয়ে, তাদের ভালোবাসা পেয়ে খুব উৎসাহিত আমি। এবং আমি এরকম রান্না করেই কিন্তু সকলকে সুস্থ রাখি। আমার রান্না খেয়ে কিন্তু কেউ অসুস্থ হয় না। তোমাদের যদি মনে হয় ঘন্টার পর ঘন্টা গ্যাস খরচ করবে, করতেই পারো। তোমাদের যদি মনে হয় আরও প্রচুর মশলা অ্যাড করবে, করতেই পারো। তোমাদের ওপর ডিপেন্ড করছে সেটা। কিন্তু আমি কি খেয়ে সুস্থ থাকবো, আমার ছেলেমেয়েরা কি করে সুস্থ থাকবে, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবং অফিস থেকে ফিরে ঝটপট কিছু একটা করে খেয়ে আমাকে ঘুমোতে হবে, পরের দিন আবার আমাকে কাজে বেরোতে হবে। সেজন্য আমার রান্না মানেই, কিন্তু রান্না কিন্তু দেখে বোঝা যাবে না যে তোমার রান্নাতে তেল মশলা নেই। রান্না যদি ঠিকঠাক করে তুমি প্রপার মশলা দাও, ভালো করে কষিয়ে রান্না করো, ঢাকনাটা না খোলো, তাহলে কিন্তু ওর মধ্যে তেল মশলা অ্যাজ ইট ইজ থাকে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কারণ রান্না খাওয়ার পরে আজ পর্যন্ত কেউ অসুস্থ হয়নি এবং থালা কিন্তু চেটে চুটে পরিষ্কার হয়ে যায়। তাই জন্য এটা কিন্তু সুপারব।